আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমাদের আজকের খবরের বিষয় হলো আসন্ন দুর্গাপুজো উপলক্ষে ভারতকে ১৪৭৫ টন বাংলাদেশি ইলিশ উপহার দেওয়ার দিনেই বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি বন্ধ করল ভারত। ফলস্বরূপ দেশের পেঁয়াজ বাজারে হুলস্থুল, অনেক বাজারে বিক্রি বন্ধ। বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ভারতে ইলিশ রপ্তানির দিন পূর্ব ঘোষণা ছাড়াই বেনাপোল স্থলবন্দর সহ দেশের বিভিন্ন স্থলবন্দর দিয়ে বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি বন্ধ ঘোষণা করল ভারত। সোমবার বিকেলে বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয় ভারত। তবে এদিন বাংলাদেশ থেকে ভারতে রপ্তানি হয়েছে ১২ মেট্রিক টন ইলিশ। পেঁয়াজ রপ্তানি বন্ধ করায় বেনাপোলের ওপারে পেট্রাপোলে আটকা পড়েছে পেঁয়াজ ভর্তি প্রায় ১৫০টি ট্রাক। একই অবস্থা অন্যান্য স্থলবন্দরেও। ভারতের শুল্ক কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার কিছু নীতিগত পরিবর্তন হওয়ার কারণে পেঁয়াজের রফতানি বন্ধ করা হয়েছে। এদিকে ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধের খবরে বাজারে অস্থিরতা ছড়িয়ে পড়েছে। সোমবার বিকেল থেকে এই অস্থিরতা সৃষ্টি হয়। আমদানি বন্ধের খবরে রাজধানী সহ দেশের বাজারগুলোয় ক্রেতারা পেঁয়াজ কিনতে ভিড় জমায়, আর খুচরা বিক্রেতারা ছোটেন পাইকারি বাজারে। এই হুলস্থুল পরিস্থিতিতে বিক্রেতারা পেঁয়াজের দাম বাড়িয়ে দিয়েছেন। গতকাল সকালে পাইকারি বাজারগুলোয় ভারতীয় পেঁয়াজ কেজি প্রতি ৩৮ থেকে ৪০ টাকা বিক্রি হলেও বিকেলে আমদানি বন্ধের খবরে কেজি প্রতি বাড়িয়ে দেওয়া হয়েছে ৫ থেকে ১০ টাকা। আমদানি করা পেঁয়াজের পাশাপাশি বেড়েছে দেশি পেঁয়াজের দামও। খুচরা বাজারে ভারতীয় পেঁয়াজ গতকাল সকালে বিক্রি হয়েছে ৫৫ থেকে ৬০ টাকা কেজি দরে, আর সন্ধ্যায় কোনো কোনো বাজারে কেজিতে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত বাড়িয়ে দেন বিক্রেতারা। বিক্রেতারা বলছেন, আমদানি বন্ধের খবর সত্যি হলে পেঁয়াজের দাম আরও বাড়বে। তবে বিপরীত কথাও বলছেন অনেকেই। তারা বলছেন, এবার সরকার আগে থেকেই পেঁয়াজ আমদানি শুরু করেছে, আর টিসিবির মাধ্যমে খোলা বাজারে পেঁয়াজ বিক্রি করা হচ্ছে। ফলে এবার গত বছরের মতো পরিস্থিতি তৈরি হবে না। এদিকে পেঁয়াজের বাজারে অস্থিরতা ছড়িয়ে পড়লে অনেক বিক্রেতা পেঁয়াজ বিক্রি বন্ধ রেখেছেন। ফলে পেঁয়াজ কিনতে গিয়ে অনেক ক্রেতাকে খালি হাতে ফিরে আসতে হয়েছে। গতকাল সকাল থেকে বেনাপোল ও হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আসা বন্ধ হয়ে যায়। বিকেলে এ খবর ছড়িয়ে পড়লে ক্রেতাদের মধ্যে উৎকণ্ঠা তৈরি হয়। গত সপ্তাহ থেকে ভারতে পেঁয়াজের দাম বাড়ায় দেশের বাজারেও দাম বেড়ে ৩৫ টাকার দেশি পেঁয়াজ ৭০ টাকা কেজিতে বিক্রি হয়, আর আমদানি করা ভারতীয় পেঁয়াজের দাম কেজি প্রতি ৩০ টাকা থেকে উঠে আসে ৬০ টাকায়। গতকাল শ্যামবাজারে রাজ ট্রেডার্সে পেঁয়াজ ব্যবসায়ী আব্দুর রাজ্জাক একটি জাতীয় দৈনিককে বলেন, সকালে ৩৯ টাকা পর্যন্ত দামে আমদানি করা পেঁয়াজ বিক্রি করেছি। বিকেলে ব্যাপারীরা ফোন দিয়ে আমদানি বন্ধের খবর দেন। একই সঙ্গে কিছুটা বাড়তি দামে বিক্রি করতে বলেন। আমরা আড়তদার, কমিশনে ব্যাপারীদের পেঁয়াজ বিক্রি করি, ফলে বাজার দরেই আমাদের বিক্রি করতে হবে। বাজারে বাড়লে আমরা কমে বিক্রি করতে পারবো না। ওই বাজারে রুনা বাণিজ্যালয়ের বিক্রেতা মোহাম্মদ ইলিয়াস বলেন, ভারত থেকে আমদানি বন্ধের খবরে পেঁয়াজের দাম আরও বাড়তে পারে। বিষয়টিকে বাজারের স্বাভাবিক গতি বলে মনে করছেন শ্যামবাজার পেঁয়াজ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ মাজেদ। তিনি বলেন, এটাই স্বাভাবিক। ভারতে বাড়লে কিংবা রপ্তানি বন্ধ করলে আমাদের দেশে দাম বাড়বেই, সেটা দেশি হোক কিংবা আমদানি করা পেঁয়াজ হোক। আমাদের পেঁয়াজের বাজার অনেকটাই ভারতের উপর নির্ভর করে। গতকাল রাজধানীর মালিবাগ, গোপীবাগ, মানিকনগর সহ বিভিন্ন খুচরা বাজার ঘুরে দেখা গেছে বিকেল থেকে পেঁয়াজের দোকানে ক্রেতারা ভিড় করছে। সন্ধ্যায় এই ভিড় আরও বেড়ে যায়। বিক্রেতারা বলছেন, সব ক্রেতাই অন্তত ৫ কেজি করে কিনছে। মানিকনগর বাজারের ব্যবসায়ী আউয়াল বলেন, অফিস ছুটির পর বাসায় ফেরার পথে অনেকে এতদিন ১ কেজি বা ২ কেজি করে পেঁয়াজ নিত, কিন্তু আজ প্রত্যেকেই ৫ কেজির অর্ডার করেছে। ভারত রপ্তানি বন্ধ করায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। খুচরা দোকানি আউয়াল গতকাল বিকেলে আমদানি করা পেঁয়াজ বিক্রি করেছিল ৭০ টাকা কেজি দরে। গতকাল সকালে এই পেঁয়াজের কেজি ছিল মাত্র ৫৫ টাকা। একই অবস্থা ঢাকার বাইরেও। গতকাল কিশোরগঞ্জের ত্রিশাল বাজার থেকে সুজা মিয়া নামের এক বিক্রেতা ফোনে অভিযোগ করেন, ত্রিশাল সদরের পাইকারি ব্যবসায়ীরা পেঁয়াজ বিক্রি করছেন না, তারা দোকান বন্ধ করে চলে গেছেন। ফলে বাজারে অনেক ক্রেতার ভিড় জমে গেছে। তার দাবি, অতি মুনাফার আশায় পাইকাররা বিক্রি বন্ধ রেখেছেন। তবে ব্যবসায়ীরা বলেছেন, হুজুগে অনেকেই প্রয়োজনের চেয়ে বেশি পেঁয়াজ কিনতে শুরু করেছে, এ কারণে অনেকে বিক্রি বন্ধ রেখেছেন। এদিকে সোমবার সকাল থেকেই সাতক্ষীরার ভোমরা বন্দর দিয়ে কোনো পেঁয়াজের গাড়ি বাংলাদেশে প্রবেশ করেনি। বেনাপোল বন্দর দিয়ে সকালে ৫০ মেট্রিক টন পেঁয়াজ প্রবেশের পরেই দেশের সবগুলো বন্দর দিয়ে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয় ভারতের পেঁয়াজ রপ্তানিকারকদের সংগঠন। বিকেলে ২ ট্রাক পদ্মার ইলিশ ভারতে রপ্তানি হলেও
পেঁয়াজ বাংলাদেশি রপ্তানি করেনি ভারত। পেট্রাপোল রপ্তানিকারক সমিতির ব্যবসায়ী কার্তিক ঘোষ বলেন, পেঁয়াজ রপ্তানিকারক সমিতি সিদ্ধান্ত নিয়েছে $750 নিচে বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি করবে না। সে কারণে অনেকগুলো পেঁয়াজ ভর্তি ট্রাক বর্ডারে দাঁড়িয়ে আছে। বেনাপোলের পেঁয়াজ আমদানিকারক রফিকুল ইসলাম রয়েল বলেন, ভারতের সঙ্গে আমদানি বাণিজ্য শুরুর পর থেকেই $250 পেঁয়াজ আমদানি হয়ে আসছে। ভারতে বন্যার কারণে পেঁয়াজের দাম বেড়ে যাওয়ায় রপ্তানিকারকরা স্থানীয় বাজার দর হিসেবে $750 নিচে বাংলাদেশে পেঁয়াজের রপ্তানি করবে না। এজন্য পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিয়েছে ভারত। ভারতের বনগাঁ এলাকার পেঁয়াজ ব্যবসায়ী অনিল মজুমদার বলেন, বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি করতে আমাদের আপত্তি নেই। বাজার দরে এলসি পেলে পুনরায় রপ্তানি শুরু হবে। সেক্ষেত্রে পুরনো যেসব এলসি দেয়া আছে সেগুলো $250 সংশোধন করে সংশোধিত মূল্য এবং নতুন এলসি $750 করা হলে পেঁয়াজ রপ্তানি শুরু হবে। বেনাপোল কাস্টম হাউসের কমিশনার আজিজুর রহমান বলেন, ভারত কোনো ঘোষণা ছাড়াই মূল্য বৃদ্ধির দাবিতে বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিয়েছে। পারস্পরিক বাণিজ্যে সমঝোতার বিকল্প নেই। তারা রপ্তানি বন্ধ না করে পেঁয়াজের আমদানিকারকদের সময় বেঁধে দিতে পারতেন। হঠাৎ করে এমন সিদ্ধান্ত নেওয়া ঠিক হয়নি। এদিকে পেঁয়াজ আমদানি বন্ধের খবরে নড়েচড়ে বসেছে বেনাপোল সহ বিভিন্ন স্থানের পেঁয়াজের আমদানিকারক ও ব্যবসায়ীরা। সন্ধ্যার পরপরই খুচরা বাজারে পেঁয়াজের দাম কেজিতে $5 বেড়ে $65 দরে বিক্রি শুরু হয়েছে। এদিকে সোমবার সন্ধ্যায় আসন্ন দুর্গাপূজার শুভেচ্ছা হিসেবে বেনাপোল চেকপোস্ট দিয়ে ইলিশের প্রথম চালান রপ্তানি হয়েছে ভারতে। প্রথম দিনেই 2টি ট্রাকে ভারতে গেছে 12 টন ইলিশ। খুলনার জাহানাবাদ সি ফিশ লিমিটেড ইলিশের চালানটির রপ্তানিকারক। প্রতি কেজি ইলিশের রপ্তানি দর নির্ধারণ করা হয়েছে $10 হিসেবে $800। এই দরে রপ্তানি করা প্রতিটি ইলিশের সাইজ হবে 1 কেজি থেকে 1200 গ্রাম ওজনের। মৎস্য অধিদপ্তরের সহকারী পরিচালক ও বেনাপোলের ফিশারিজ কোয়ারেন্টাইন অফিসের মাহবুবুর রহমান জানান, বাণিজ্য মন্ত্রণালয় এবার 9 জন রপ্তানিকারককে মোট 1475 টন ইলিশ ভারতে পাঠানোর অনুমতি দিয়েছে। প্রতি কেজি $10 দরে মোট $1,20,000 মূল্যের ইলিশ মাছ ভারতে রপ্তানি করা হবে। এবছর মোট 1475 মেট্রিক টন ইলিশ মাছ ভারতে রপ্তানি করা হবে। বেনাপোল কাস্টমস থেকে মাছগুলো ছাড়িয়ে রপ্তানির দায়িত্বে নিযুক্ত হয়েছে C&F এজেন্ট নীলা এন্টারপ্রাইজ। সোমবার দুপুরে ইলিশের চালান বেনাপোল বন্দরে পৌঁছলে কাস্টমস ও মৎস্য বিভাগ আনুষ্ঠানিকতা শেষ করে বিকেলে রপ্তানির অনুমতি দেয়। পর্যায়ক্রমে মাস জুড়ে বাকি ইলিশ ভারতে যাবে। C&F এজেন্ট মহিতুল হক জানান, বাংলাদেশের ব্যবসায়ীরা ভারতের কলকাতায় ইলিশ নিয়ে যাবেন, পরে সেখানকার বাজারে তা বিক্রি করবেন। কলকাতা ছাড়াও এই ইলিশ বিক্রি হবে পশ্চিমবঙ্গের বিভিন্ন বাজারে। উল্লেখ্য, 2012 সালের 1 আগস্ট বাংলাদেশ ইলিশ রপ্তানি নিষিদ্ধ ঘোষণা করে। এরপর দীর্ঘ প্রায় 7-8 বছর পেরিয়ে গেলে গত বছর শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা হিসেবে $6 হিসেবে $560 কেজি দরে 500 মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছিল সরকার। ওই বছরের 10 অক্টোবর বাংলাদেশ থেকে ইলিশ মাছের সর্বশেষ চালান ভারতে প্রবেশ করে। এদিকে পূর্ব ঘোষণা ছাড়াই বেনাপোল বন্দর দিয়ে বন্ধ হয়ে গেল পেঁয়াজ আমদানি। সোমবার বিকেলে ভারতের পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয় ভারত। ফলে বেনাপোলের ওপারের পেট্রাপোলে আটকা পড়েছে পেঁয়াজ ভর্তি প্রায় 150টি ট্রাক। এদিন সকালে বেনাপোল বন্দর দিয়ে 50 টন পেঁয়াজ ঢোকার পরপরই দেশের সবগুলো বন্দর দিয়ে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয় ভারতের পেঁয়াজ রপ্তানিকারক সংগঠন। বিনোদন জগৎ ও সাম্প্রতিক ঘটে যাওয়া সকল প্রকার আপডেট খবরাখবর সবার আগে পেতে আমাদের RS ভয়েস টিভি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।